আজকে ছিল সানডে 2nd জুন। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম মেয়েকে বাই বাই দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন টোটোতে উঠে গেছি। এখন মোটামুটি 9:30 হয়নি। তো আমরা যাচ্ছি নগাঁও, বোন আর আমি। একটা শ্যুট হবে যেখানে 6টা মডেল থাকবে আর 3জন মেকআপ আর্টিস্ট। নগাঁও অঙ্কিতা রয় থাকবে। অঙ্কিতা রয়, ওকে আমি মোটামুটি 1.5 বছর ধরে হয়তো চিনি, খুব ক্লোজ চিনি। খুব ভালো একটা মানুষ আর মেকআপের জন্য বলতে পারো একদম পাগল। খুব ভালো মেকআপ আর্টিস্ট, এটাও তোমরা জানো। এখন আমরা পৌঁছে গেছি নগাঁও। এখন যাচ্ছি শ্যুটের জন্য। হীরামান্ডি শ্যুটটা আমরা করব, 6জন মডেল হবে। তো দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হবে শ্যুটটা। আর মডেল কে আমি ঠিক জানি না, সব অঙ্কিতা রয় ঠিক করে রেখেছে। নগাঁও ঢুকেই আমি আমার এক ফ্রেন্ডকে পাই, স্কুল ফ্রেন্ড কপিল। তো ওর সঙ্গেও একটু ফটো ভিডিও এসব নিই। আর তারপর ঢুকে যাই অঙ্কিতার রুমে। সেখানে ওরা দুজন অলরেডি মেকআপটা স্টার্ট করে দিয়েছিল। আর অঙ্কিতার মা মানে মাসির সঙ্গে আমার শুধু ফোনেই কথা হয়েছিল, সেই দিনেই ফার্স্ট দেখা। আর এই সুন্দরী মডেলটা হচ্ছে রাজলক্ষ্মী বরা। ওকে তোমরা সবাই চিনো, ওই ছিল আজকের আমার মডেল। ও গুরুমার রোলটা প্লে করেছিল। আর ওরা সবাই মডেল ছিল। আর আমার 2nd মডেল তখন পর্যন্ত আসেনি। তো রাজলক্ষ্মীকে মেকআপ করার পর আমি তৃষাকে পাই, ও হচ্ছে আমার 2nd মডেল। ওকেও আমি মেকআপটা করে দিয়েছিলাম। খুবই এনজয় করেছিলাম আমরা সবাই একসঙ্গে। যখনই কোলাবোরেশন কোনো শ্যুট হয় তখন কিন্তু প্রত্যেকটা মেম্বারের সমান কষ্ট থাকে, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল। তো সবাই আমরা কিন্তু প্রচুর কষ্ট করি একটা ভালো ফটো বা একটা ভালো ভিডিও আনার জন্য। তারপর চা খেয়ে সেখান থেকে বেরিয়ে যাই। এখানে ওরা একটা সেটআপ তৈরি করেছিল শ্যুটটার জন্য। সেম লাগতেছে রে, তারপরে একদম সেম। ওই গুরুমা সেম লাগতেছে। আর এই শ্যুটে গুরুমার রোলটা অ্যাকচুয়ালি গুরুমার যেটা ক্যারেক্টার ছিল সেটা দেওয়া হয়েছিল রাজলক্ষ্মীকে। তো প্রত্যেকটা আইডেন্টিটির আলাদা আলাদা করে মেকআপটা করা হয়েছিল। এখানে 6টা মডেল আর আমরা 3জন মেকআপ আর্টিস্ট আর যে ফটোগ্রাফার ছিল বিশাল, আর ওর সাথে যারা অ্যাসিস্ট করছিল তাদের প্রত্যেকটা মেম্বারের কিন্তু প্রচুর কষ্ট ছিল। তো সবার থেকে প্রচুর ভালোবাসা আশা করব। আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেই আমরা চেষ্টা করেছি লুকসগুলোকে ফোটানোর। তো প্লিজ সবাই কিন্তু প্রচুর লাইক কমেন্টস করে আমাদেরকে একটু ইন্সপায়ার করো। আর যখন ভিডিওস আর ফটোস বেরোবে তখন আশা করব তোমাদের থেকে যাতে প্রচুর ভালোবাসা আমরা পাই। আর এখানে অঙ্কিতা রয়কে আমি থ্যাঙ্কস জানাতে চাই, কারণ ওই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিল আর সাকসেসফুলি আমরা শ্যুটটা করতে পারি। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।